নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো কাঁচা গোল্লা মিষ্টি। প্রথমে আমি দুধটাকে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দেবো যাতে দুধটা পুড়ে না যায়। এবার দুধটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। একটু নাড়িয়ে নেব। দিয়ে দুধের মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো। আর এবার একটু নাড়িয়ে নেব। এবার আমাদের দুধ থেকে ছানাটা কেটে গেছে। দেখুন বন্ধুরা, জল আর ছানা আলাদা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। ছাঁকনির মধ্যে উপর থেকে একটা কাপড় দিয়ে দেবো আর ছানাটাকে এর মধ্যে ঢেলে নেব। উপর দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নেব। বারবার জল দিয়ে ধুতে হবে যাতে ভিনেগারের গন্ধটা না থাকে। এবার কাপড়টাকে মুড়িয়ে নিয়ে এর মধ্যে থেকে সব জল ছেঁকে নেব। আমাদের ছানাটাকে জল ঝরানো হয়ে গেছে। এবার এটাকে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর এরকম দুই ভাগে আলাদা আলাদা করে নিতে হবে ছানাগুলোকে। তারপর একদিকের ছানাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপর 2 চামচ চিনি দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। আমাদের ছানাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। দিয়ে কাঁচা ছানা আর ভাজা ছানাটাকে মিশিয়ে নেব। আমাদের মেশানো হয়ে গেছে। দেখুন, এইভাবে মাখিয়ে নিতে হবে। তারপর এগুলোকে গোল গোল করে নেব। একদম মিষ্টির মতো গোল করে নিতে হবে। এবার এগুলোকে পাউডার দুধের মধ্যে দিয়ে কোটেড করে নেব। সবগুলো আমাদের কোটেড করা হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা গোল্লা মিষ্টি। এক এক করে বাটির মধ্যে নিয়ে নেব। গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দেবো। ব্যাস, আমাদের কাঁচা গোল্লা মিষ্টি তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য।